بسم الله والحمد لله، الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله، الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطحي ومحمد عربي. الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطحي ومحمد عربي. خير من وطي السرى المشفع في الورى، من به حلت عرى كل عبد مذنب. الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطحي ومحمد عربي. ما له من مشبه فاز أمته به، من يمت في حبه نال كل المطلب. الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطحي ومحمد عربي. كم شفى من أسقم، كم جلا من أظلم، كم له من أنعم للفطين والغبي. الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطحي ومحمد عربي. يا رسول الله، يا خير كل الأنبياء، يا رسول الله، يا خير كل الأنبياء. نجنا من هاوية يا زكي المنصب. الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطحي ومحمد عربي। পবিত্র আশুরা উদযাপন উপলক্ষে আজকের এই মাহফিলের মাননীয় প্রধান মেহমান আওলাদে ওলি, ঐতিহ্যবাহী ঢাকা ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর, হাইকোর্ট জামে মসজিদের সম্মানিত খতিব ডক্টর আল্লামা আহমদ হাসান চৌধুরী ফুলতলি সাহেব দামাত বারাকাতুহু মাহফিলের গুরুত্বপূর্ণ বয়ান পেশ করছেন, আমরা লইয়া দোয়া করছেন।
আরও ওলামায়ে কেরামের বয়ান আমরা শুনছি। কিছুক্ষণ আগে আমরা সুন্দর আলোচনা শুনছি সুদূর মৌলভীবাজার থেকে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরতুল আল্লাহ নোমানুর রশিদ তরফদার সাহেবের কাছ থেকে। তো আজকের এই মোবারক মাহফিলেও বিভিন্ন আঙ্গিকে আলোচনা হয়েছে যথেষ্ট পরিমাণ। আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনা মোতাবেক আমল করার তৌফিক আমরা দান করতে হলে হোক আমিন। আমি আপনার এলাকার তো গড়ের মানুষ, এই হিসাবে মাঝে মাঝে তো আপনার খেদমত আমি হাজির হই বিভিন্ন সময়। আজকে রাত বেশি হয়ে গেছে, আমি আর আলোচনা দীর্ঘায়িত করি আর না। আমি আপনার লইয়া দোয়া করব, দোয়া করার মাধ্যমেও আপনার এই মহফিলের সমাপ্তি হইব। আমি আশা করি সভাপতি সাহেবের সমাপ্তি ঘোষণা দেবা। সংক্ষেপে একটা কথা, পবিত্র আশুরা, এই পবিত্র আশুরা উদযাপন, বিশেষ করে আশুরার তারিখে এক মর্মান্তিক ঘটনা ঘটছে। ইসলামের ইতিহাসে যেই ঘটনাটা বড় তাৎপর্যপূর্ণ, এটা আমরা হলেও জানি যে কারবালার ঘটনা। এই কারবালার ঘটনা যেই তারিখে ঘটছে, তারিখটা আশুরা, তার মানে মুহররম মাসের 10ম তারিখ। এই যে ঘটনাটা ঘটল, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিন থেকে বিদায় নেওয়ার 50 বছর পরে কারবালার ঘটনা ঘটছে। কিন্তু 50-55 বছর আগে, আরও আগে, এই ঘটনা ঘটবার 55 বছরের চাইতে বেশি সময় আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কারবালার ঘটনা সম্পর্কে জানছেন। আল্লাহ তার হাবিবরে এই গায়বের খবরটা জানাইয়া দিছেন যে কারবালার জমিনও আল্লাহর হাবিবর খানদানর ফুল হল যারা মজলুম হইবা, নবীর উম্মত পরিচয়দারী একগুলো মানুষে তারার উপরে আক্রমণ করবা, তারার উপরে জুলুম নির্যাতন করবা, নির্মমভাবে তারারে শহীদ করবা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই ঘটনা ঘটার অনেক আগে এই খবরটা যে সময় জানিয়া আল্লাহর নবী খুশি না বেজার, এই বিষয়টা, এই খবরটা আমরা পাই এক হাদিস শরীফের মাধ্যমে, যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মোবারক দিয়া পানি ঝরছে এই কারবালার ঘটনা জানার বাদে। যে আল্লাহর হাবিবর আওলাদ ওগুলোর লগে নবীর উম্মত পরিচয়ধারী একগুলো মানুষে দুর্ব্যবহার করবা, জুলুম করবা, নির্যাতন করবা, তারারে মর্মান্তিকভাবে শহীদ করবা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কোনোভাবে কোনো মানুষে যদি কষ্ট দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান কোরআনে পাকের মাধ্যমে পৃথিবীর মানুষের সামনে তুলিয়া ধরছেন। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। যারা আল্লাহ এবং রসুলরে কষ্ট দিব, আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়া এবং আখিরাতে তারারে লানত করতে থাকবে। নাউযুবিল্লাহ। এই লানত করতে থাকবে, এরা মালউন অবস্থায় থাকবো, দুনিয়ায় তো থাকবো মালউন, আখিরাতেও মালউন থাকবো। এবং আল্লাহ রাব্বুল আলামিনে এই সমস্ত মানুষের লাগি অপমানকারী, অপদস্থকারী শাস্তির ব্যবস্থা করিয়া রাখছেন। নাউযুবিল্লাহ।
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কষ্ট যারা দিবা এরা খুব ভালো মানুষ না মালউন হোকা। কোরআন শরীফের ভাষায় আল্লাহ রসুলরে কষ্ট দেনেওয়ালা মানুষ যারা এরা ভালো মানুষ না মালউন। মালউন কইতে আসলে কষ্ট লাগে, মালাউন বুঝিনি আমরা, আঞ্চলিক ভাষায় এখন মালাউন, এরা মালাউন। আমি মেসাবর ফতোয়া নাই, আল্লাহ রব্বুল আলমিনে কোরআন ও পাকের মাধ্যমে এই ফতোয়াটা দিয়া তৈসই। কোরআন শরীফ যতদিন পর্যন্ত এই পৃথিবীর বুকুত থাকব ততদিন পর্যন্ত আল্লাহর দেওয়া এই ফতোয়াটাও পৃথিবীর মানুষের সামনে দীপ্যমান অবস্থায় থাকব যে আল্লাহর নবীরে কষ্ট দেনাওয়ালা মানুষ যারা এরা মালাউন, এরা কিতাব মালাউন। এখন কারবালার ঘটনা ঘটল যার শাসন আমলে, যার প্রশাসনিক দায়িত্বশীল হলের মাধ্যমে এই কুখ্যাত ব্যক্তি, যে কুখ্যাত ব্যক্তির নাম হইল ইয়াজিদ। আচ্ছা সাহেব হল ইয়াজিদ যে নাম, যে শব্দ যেটা আরবি শব্দ, এই আরবি শব্দের অর্থ তো খারাপ নাই, অর্থ খারাপ নাই, কিন্তু কোনো মুসলমানে তার বাচ্চার নাম এজিদ রাখতে উঞ্চন নি কোনোদিন, এজিদ রাখবেন না। হেনে এজিদ এই শব্দটা শুনলেও সেই কারবালার ঘটনাটা ইয়াদ হয় এবং একজন নিষ্ঠুর পিচাস মানুষের ছবি মানুষের কল্পনার মাঝে উদিত হয় যে এই সেই পাষণ্ড, যেই পাষণ্ডের নির্দেশনায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদগুলোর উপরে জুলুম নির্যাতন করা হয়েছে এবং নির্মমভাবে নির্দয়ভাবে তারা শহীদ করিয়া দেওয়া হয়েছে। হাজিরিন, এই ইয়াজিদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ভবিষ্যৎবাণী করিয়া গেছে। নাসাই শরীফ হাদিস আছে, আরো বিভিন্ন কিতাবের মাঝে, মুসনাদে আবি আলার মাঝে হাদিস আছে, বাইহাকি শরীফের মাঝে হাদিস আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন যে আমার পরে খেলাফত চলব সুন্দরভাবে, তবে এই খেলাফতটা ধ্বংস হইব, উম্মতের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি হইব, উম্মতের মাঝে ফিতনা সৃষ্টি হইব। কার মাধ্যমে? যে খেত ছেড়া চ্যাংটা যে জোয়ান এক বেটা, এই জোয়ান বেটার মাধ্যমে। এখন চ্যাংটা জোয়ান বেটা খেয়ে আল্লাহ রসুলে ভবিষ্যৎবাণী করলাম যে ইসলামের হুকুমত সুন্দরভাবে চলব, খেলাফত সুন্দরভাবে চলব, কিন্তু নষ্ট হইব যারা তো এই কম বয়সী চ্যাংড়া এক জোয়ান। নাম কইসুন না আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিস শরীফের ব্যাখ্যা করলে পাওয়া যায় দুনিয়ার বিখ্যাত মুহাদ্দিসিনে কেরাম যারা, যে মুহাদ্দিসিনে কেরামে এই হাদিস শরীফের ব্যাখ্যা করতে গিয়া যেই যুবকের নামটা উল্লেখ করছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উম্মতে মুসলিমার মাঝে ফিতনা সৃষ্টিকারী যে চ্যাংড়া জোয়ানের কথা উল্লেখ করছেন। এই চ্যাংড়া জোয়ান আর কেউ নাই, তার নাম হইল ইয়াজিদ বিন মুআবিয়া বিন আবি সুফিয়ান। ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করতে গিয়ে এই নামটা উল্লেখ করছেন। হানাফি মাযহাবের ব্যারিস্টার আল্লামা মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি এই নামটা উল্লেখ করছেন যে আল্লাহ রসুলের চ্যাংড়া জোয়ান বলতে ইঙ্গিত করছেন কার দিকে? ইঙ্গিত করছেন সেই ইয়াজিদ বিন মুআবিয়া বিন আবু সুফিয়ানের দিকে। হাজরিনে কেরাম, সাইয়্যিদনা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছেন এবং এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় যে আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যত হাদিস পাইছি, হাদিসের
হাদিসের এক বুঝাই আমি প্রকাশ করছি, আর আরেকটা বুঝাই গোপন, যেটা আমি প্রকাশ করছি না। যদি প্রকাশ করি আমার হলকুম কাটা যাইব, আমার গলা কাটা যাইব। সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ইয়াজিদি দুঃশাসনের যে ভবিষ্যৎবাণী শুনছেন, জানছেন। ভবিষ্যৎবাণী শোনার বাদে তাই বাজারও আটটা আর দোয়া করতাম। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আটটা আর দোয়া করতা যে আল্লাহ, আমি 60 হিজরি সনের প্রান্ত থেকে তোমার কাছে ফানা চাইয়ার, 60 হিজরি সনের প্রান্ত আমারে যেন না পায়, আমি যেন সেই সময় জিন্দা না থাকি। এবং ইমারাতুস সিবিয়ান চ্যাংটা ফুয়াইনতে যে সময় শাসন ক্ষমতা তার অধীনে থাকব, এরা শাসন আমল যেন আমি না পাই। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময়ের উল্লেখ করি আল্লাহর কাছে পানা চাইছেন, এবং কম বয়সী চ্যাংটা মানুষ যারা প্রশাসনের আমল থেকে পানা চাইছেন আল্লাহর কাছে, ইতিহাস করলে দেখা যায় এই শর্তটা আসিল ইয়াজিদের শাসনামল। ইয়াজিদের শাসনামল, এবং ইয়াজিদের শাসনামলে 60 হিজরিতে কারবালার সেই মর্মান্তিক ঘটনা ঘটছে। আর ইয়াজিদ এই চ্যাংটা কম বয়সী চ্যাংড়া একজন মানুষ হিসেবে প্রশাসনের দায়িত্ব পালন করছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ভবিষ্যৎবাণী শুনিয়া যে দোয়া করছিল, দেখা যায় স্পষ্টভাবে এই হাদিস শরীফ সবে প্রমাণ করে যে উম্মতের মাঝে ফিতনা সৃষ্টিকারী এবং খেলাফতের যে বিনাশকারী, উম্মতে মুসলিমা যে খেলাফত ব্যবস্থাপনার মাধ্যমে সুন্দরভাবে পরিচালিত হইয়া আইছে, এটা ধ্বংস করার হুতা যে তার নাম হইল ইয়াজিদ বিন মুআবিয়া। ইয়াজিদ, সেই ইয়াজিদের শাসনামলে কারবালার ঘটনা ঘটল। তো ইয়াজিদের রাজধানী দামেস্ক। দামেস্ক হইল সিরিয়াত। দামেস্ক কোন দেশ? সিরিয়াত। আর কারবালার ঘটনা ঘটছে ইরাক। এর লাগি ইয়াজিদের প্রেমী কিছু মানুষ আছেন, এরা ইয়াজিদরে শুধু ইয়াজিদ কন্যা রাদিয়াল্লাহু আনহু কন, ইয়াজিদরে কন রাদিয়াল্লাহু আনহু কইরা যে কারবালার ঘটনার ব্যাপারে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো দোষ নাই, তাই নির্দোষ। কারণ ঘটনা ঘটছে ইরাক, আর ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলা কোন জায়গাত বলে সিরিয়ার দামেস্ক। তাই এক দেশ আর ঘটনা ঘটছে আর এক দেশ। অতএব এই কারবালার ঘটনার লাগে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দায়ী করা যায় না। চিৎকার করে এখন নাউযুবিল্লাহ। কিন্তু ঘটনা পর্যালোচনা করলে দেখা যায় পুরা ঘটনাটা ইয়াজিদের নির্দেশে বাস্তবায়িত হয়েছে। নীল নকশা প্রণয়ন করেওয়ালা ইয়াজিদ, এবং ইয়াজিদের নির্দেশে এই জালিম উবাইদুল্লাহ বিন জিয়াদ ইয়াজিদ দায়ী কেনে একটু সাধারণ জ্ঞান খাটাইলে আমরা বুঝতে পারব। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় সেই কুফার ইরাকের মুসলমান হকলত বারবার অনুরোধ চিঠি ফাইতে এ সময় রওনা করলাম। এই সময় কুফার গভর্নর আসলাম নোমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর এক জলিলুল কদর সাহাবী। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা, প্রত্যেক সাহাবী আহলে বাইতুন নবীর লগে তার বিশেষ সম্মানের একটা দৃষ্টিভঙ্গি আছে। নবীর খানদানরে এরা বড় বেশি মহব্বত করতা, বড় বেশি তাজিম করতা। সব সাহাবী একবারে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে লইয়া, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে লইয়া, প্রত্যেক সাহাবী, সিনিয়র সাহাবী হোক আর জুনিয়র সাহাবী হোক, প্রত্যেক সাহাবী আল্লাহর নবীর খানদান রে, আহলে বাইতুন নবীরে বড় বেশি মহব্বত করতা এবং তাজিম করতা।
তারার মাজর একজন হইয়া নোমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কুফার গভর্নর আসলা। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় কুফার উদ্দেশ্যে রওনা দিলা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার আগে মুসলিম বিন আকিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিনিধি যে কুফাত গেলা, এই সময় নোমান বিন বশির রে এই গভর্নর পদটাকে অপসারণ করিয়া উবাইদুল্লাহ বিন জিয়াদ রে কুফার গভর্নর নিয়োগ করা হইছে। নিয়োগকর্তা হইলা ইয়াজিদ। এখানে নোমান বিন বশির যদি কুফার গভর্নর তখন, তাইলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সহ আহলে বায়তের যারা আইবা, নবীর খানদানের যত মানুষ আইবা, এরার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যাইত না। এরার বিরুদ্ধে শক্ত কোনো অ্যাকশন নেওয়া যাইত না। কারণ নোমান বিন বশিরে নবীর খানদানরে মহব্বত করেন, সম্মান করেন। এর লাগি তাকে অপসারণ করিয়া জালিম সেই পাষণ্ড উবাইদুল্লাহ বিন জিয়াদ রে কুফার গভর্নর বানাই দেওয়া হয়েছে। কুফার গভর্নর বানানোর উদ্দেশ্য, উবাইদুল্লাহ বিন জিয়াদ রে কুফার গভর্নর বানানোর উদ্দেশ্য, নবীর বংশধর কেউ আইলে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সহ এরার বিরুদ্ধে যে কোনো ধরনের কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা উবাইদুল্লাহ বিন জিয়াদের মতো মানুষের পক্ষে সম্ভব। এর লাগি এই উবাইদুল্লাহ বিন জিয়াদের মতো এক পাষণ্ডরে কুফার গভর্নর হিসেবে নিয়োগদান কর্তা যে এ হইল এজিদ। এজিদে বেটা তো গভর্নর নিয়োগও দিছে আওলাদের রাসূল দ্বারা, নবীর খানদানের ফুল দ্বারা এরার লগে বালা ব্যবহার করবার লাগে, ইনিনা এরার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার লাগে। কঠোর ব্যবস্থা নেওয়ার এই উদ্যোগ গ্রহণ করলো এজিদে, এবং এরা এই উবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ এই মুসলিম কাফেলার উপরে আক্রমণ করা হইল, নির্মমভাবে তারারে শহীদ করা হইল। এই প্ল্যান, পরিকল্পনা এবং এগুলার বাস্তবায়নের নির্দেশ ইয়াজিদের পক্ষ থেকে। এটা ইতিহাস দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত। এরপরেও ইতিহাসের ঐতিহাসিক সত্য গোপন করিয়া, ইতিহাস বিকৃত করিয়া যারা মানুষের সামনে উপস্থাপন করতে চায় যে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই দোষী আসলা না, তাই তো আরেক দেশও আসলা, তাই দেশও তা হোকা, ব্যবস্থাটা তো তাই করছে। আহলে বায়তুল নবীর লগে দুর্ব্যবহার করা হইতো, এই ব্যবস্থাটা তো তাই করছে। তার নির্দেশে এই প্ল্যান বাস্তবায়ন হয়েছে, এরারে শহীদ করা হয়েছে। সুতরাং ইয়াজিদ রে এই কারবালার ঘটনার দায় তাকে মুক্ত করার কোনো সুযোগ নাই। হাজিরিনে কেরাম, এই লোকগুলায় তারা কইতে কয় যে এটা তো রাজনৈতিক এক মায়ের আছে। তো রাজনৈতিক মায়ের ক্ষমতার দ্বন্দ্ব, ক্ষমতার লাগি লড়াই হয়েছে ইয়াজিদে আর হুসাইনে। নাউযুবিল্লাহ। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতার লাগি যদি লড়াই করার উদ্দেশ্যে আইতা, বউ বাচ্চা আর দুধর শিশু ওটা লইয়া যায়নি মানুষ যুদ্ধর ময়দান, যায়নি বেটিন বাচ্চা খাচ্চা লইয়া যুদ্ধ করবার লাগে যায়নি মানুষ। তাই তো তার লগে দেখা যায় সবর সঙ্গী যারা আসলা, এরা মহিলা আসলা, দুধর বাচ্চা আসলা, ছোট শিশু আসলা, সব আসলা। বোঝা যায় তাই যুদ্ধ করার উদ্দেশ্যে গেছেন না। আর এই ইয়াজিদের সামসা উঠলে, তারা ইয়াজিদের দলাল উঠলে কয় যে কারবালার ঘটনা আছে রাজনৈতিক যুদ্ধ, ক্ষমতার লড়াই, ক্ষমতা দখলের লড়াই। এই লড়াই ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই জিতে গেছেন আর হুসাইন পরাজিত হয়ে গেছেন। নাউযুবিল্লাহ। আমরা সমাজও ইয়াজিদ প্রেমী মানুষও আছে। ইয়াজিদ প্রেমী মানুষও কি আছে? আহলে বাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মহব্বত করত যে তার জানে কুলায় না, তার মনে মানে না। কিছু মুসলমান আহলে বাইতুন নবীরে মহব্বত করতো নাই, দুশ্মনী রাখবো,
এটা আছে, থাকবো। আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের মাধ্যমে এই বিষয়টা, এই সত্যটা আমরা জানাইয়া হইয়া গেছে। লা ইউহিব্বুনা ইল্লা মুমিনুন ওয়া লা ইউবগিদুনা ইল্লা মুনাফিকুন। আহলে বাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহর নবী ফরমায়, ও আমার আহলে বাইত, আমরা কেবলমাত্র ইমানদার যারা মুমিন মুসলমান এরাও মহব্বত করব, আর মুনাফিক মুসলমান যে তাই আমরা লগে দুশ্মনী রাখব। একগুলো মানুষ সবসময় থাকব, এজিদের সামসাগিরি করব, দলালি করব। অন্ধকার যদি না থাকে আলোর কোনো মূল্যায়ন হয় না। ইয়েজিদি মুসলমান যদি না থাকে তাহলে হুসাইনি মুসলমানের মর্যাদা স্পষ্টভাবে ফুটিয়া ওঠে না। হাজরিনে কেরাম, কেয়ামত পর্যন্ত এই ইয়াজিদি যে ফিরকা আছে, ইয়াজিদি ফিরকার লগে মোকাবেলা করিয়া হুসাইনি মুসলমান যারা, হুসাইনি মুসলমান এরা চলতে হইবে। আমরা মনে রাখা দরকার যে আহলে বাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মহব্বত করা এটা ঈমানের আলামত, ঈমানের একটা দলিল। আমরা মুমিন মুসলমান হিসাবে বাঁচতাম চাই না মুনাফিক মুসলমান হইতাম। মুমিন মুসলমান হিসাবে বাঁচতে হইলে আহলে বাইতুন নবীরে মহব্বত করিয়া যাওয়া লাগবে, নবীর খানদানরে মহব্বত করা লাগবে, এরারে সম্মান করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনে আহলে বাইতুন নবীর মহব্বত দিয়ে আমরা দিলকে ভরপুর করিয়া দেওকা। এর ওসিলায় আমরা নবীয়ে মহব্বত করতা, নবীর মহব্বত আমরা দিলের মধ্যে থাকতো, আর এর ওসিলায় আল্লাহ পাকে আমরা মহব্বত করতাম। আজকের এই মহফিল আউয়াল থেকে আখের পর্যন্ত আল্লাহ কবুল ফরমাকা। আমরা যারা আইলাম বইলাম, আমরা আওয়া বারে আল্লাহ পাকে কবুল করুন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله والله أكبر بسم الله الرحمن الرحيم
قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله والله أكبر بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله والله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون إن رحمة الله قريب من المحسنين وما أرسلناك إلا رحمة للعالمين ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطحي ومحمد عربي الصلاة على النبي
والسلام على الرسول الشفيع الأبطحي ومحمد عربي خير من وطي السرى المشفع في الورى من به حلت عرى كل عبد مذنب الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطحي ومحمد عربي ما له من مشبه فاز أمته به من يمت في حبه نال كل المطلب الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطحي ومحمد عربي كم شفى من أسقم كم جلا من أظلم كم له من أنعم للفطين والغبي الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطحي ومحمد عربي يا رسول الله يا خير كل الأنبياء يا رسول الله يا خير كل الأنبياء نجنا من هاوية يا زكي المنصب الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطحي ومحمد عربي الجنة ونعيمها سعد لمن يصلي ويسلم ويبارك عليه ونصلي على رسوله الكريم ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجح 9 أشهر قمرية وآن للزمان أن ينجلي عنه صداه حضرت أمه ليلة مولده آسية ومريم في نسوة من الحظيرة القدسية وأخذها المخاض فولدته صلى الله عليه وسلم نورا يتلألأ سناه صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه
شفيعي يا حبيبي يوم حشر واجتماعي صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه ربي فارحمنا جميعا بجميع الصالحات صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه يا نبي سلام يا رسول سلام يا حبيب سلام عليك صلوات الله سيد سردار عالم مونس غمخوار عالم مالک مختار عالم رونق بازار عالم یا نبی سلام یا رسول سلام يا حبيب سلام عليك صلوات الله سيد سردار تم ہی ہو نبیوں کے افسر تم ہی ہو ساقی کوثر تم ہی ہو شافع محشر تم ہی ہو یا نبی سلام یا رسول سلام يا حبيب سلام عليك صلوات الله جان کر کافی سہارا لے لیا حیدر تمہارا خلقوں میں وارث خدا را لو سلام اب تو ہمارا یا نبی سلام یا رسول سلام یا حبیب سلام علیکہ صلوات
आना चेहराए अनवर दिखाना कलमाए तैयब पढ़ाना अपनी दामन में छुपाना या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम अलैका या रब्बि सल्लि व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम बेजाए रब मेरे दुरूद और सलाम बरगुज़ीदा नबी पर अपने मुदाम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसरत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही अल्लाहुम्मा आमीन। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन व अला आलिहि व अस्हाबिहि व अहले बैतिहि अजमाइन। अल्लाहुम्मा सल्लि अला बद्रित तमाम अल्लाहुम्मा सल्लि अला नूरिज़ ज़लाम अल्लाहुम्मा सल्लि अला मिफ्ताहि दारिस सलाम अल्लाहुम्मा सल्लि अला शफ़ीइ फ़ी जमीइल अनाम। रब्बि इग़फ़िर ली व लिवालिदैय वरहमहुमा कमा रब्बयानी सगीरा रब्बि इरहमहुमा कमा रब्बयानी सगीरा रब्बि इरहमहुमा कमा रब्बयानी सगीरा। आय अल्लाह বাংলাদেশ আঞ্জুমানে তালামিদে ইসলামিয়া ঐতিহ্যবাহী বাঙ্গি আঞ্চলিক শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই মোবারক মাহফিল আউয়াল থেকে আখের পর্যন্ত কবুল ফরমাও। আয় আল্লাহ এই মাহফিলের সওয়াবের হাদিয়া বৃহত্তর বাঙ্গি এলাকা সহ তাম দুনিয়ার মুমিন মুমিনাত কবরবাসীরা রুহে পাক পৌঁছাই দাও। আয় আল্লাহ বাবা শাহজালাল শাহপরান ৩৬০ আউলিয়া মুর্শিদুল মুর্শিদিন আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহি সহ দুনিয়ার যত জায়গা তোমার যত অলি অকলে আরাম ফরমাইছেন তামাম ওর আরওয়াহে পাক পৌঁছাই দাও। আয় আল্লাহ এই এলাকার মাঝে আরাম ফরমাইছেন তোমার মকবুল বলি হযরত সৈয়দ কুতুব সৈয়দ জালাল রাহিমাহুমাল্লাহ আল্লাহ তোমার ওলি অকলের আরওয়াহে পাক এই সওয়াবের হাদিয়া পৌঁছাই দাও। আয় আল্লাহ শুহাদায়ে বদর শুহাদায়ে উহুদ সহ तमाम শুহাদায়ে কেরামের আরওয়াহে পাক এই সওয়াবের হাদিয়া পৌঁছাই দাও। খাস করে শুহাদায়ে কারবালার আরওয়াহে পাক এই সওয়াবের হাদিয়া পৌঁছাই দাও। আয় আল্লাহ কারবালার প্রান্তর তোমার হাবিবর আওলাদ দখল সহ তারা মুসাহিবিন যারা তোমার হাবিবর দ্বীনের অস্তিত্ব রক্ষার লাগি প্রাণ কুরবান করছো তারার এই ইহসান আর শুকরিয়া আদায় করি আমরা শেষ করতাম না। হে আল্লাহ তারার লায়েক জাযা তুমি তারারে দান করো।
আমরা এই মাহফিলের সওয়াবের হাদিয়া তারা রুহে পাক আরওয়াহে পাক পৌঁছাই দেও শুহাদায়ে কারবালার ওসিলায় আমরারে মাফ করে দেও আমরা জিন্দা মুর্দা মাই বাবারে মাফ করে দেও আয় আল্লাহ আমরার দাদা দাদি নানা নানি হেস আকারিব যত মুর্দার হক আমরার উপরে আছে তামাম রে মাফ করে দাও তোমার হাবিবর জিন্দা মুর্দা তামাম উম্মত রে মাফ করে দাও আয় আল্লাহ এই এলাকার তামাম মুর্দেগান রে গরিক রহমত ফরমাও তামাম কবরিস্তানের উপরে রহমতের জড়ি জারি করে দেও আমরা তো কবরিস্তানের বাসিন্দা বনি যাইব মাওলা কবর যাওয়ার আগে কবর সামান জোগাড় করার তৌফিক দেও আয় আল্লাহ আমরার বেকস বিমারি হলোর ভাই দয়ার নজর ফরমাও আমরার বেকস বিমারি হলোর ভাই দয়ার নজর ফরমাও তোমার কুদরতি দাওয়াখানা থেকে শিফায়ে কামিলা আজিলা ইনায়াত ফরমাও শুহাদায়ে কারবালার ওসিলা লইয়া ভিক্ষা চাইয়ার মাওলা নিয়া আওলাদি অগলরে নেক আওলাদ দান করিয়া তারার কলিজার আগুন ঠান্ডা করিয়ে দেও হায় আল্লাহ বিয়া শাদীর উপযুক্ত ছেলে মেয়ে লইয়া যত মা বাবা পরিশানির মাঝে আছে বেজুড় অগলর লাগে নেক জুড় মিলাই দেও বিদেশের জমিন আমরার ভাই বিরাদর আওলাদ আত্মীয় স্বজন দ্বারা সহি সালামতে রাখো আল্লাহ এই গ্রামের যত প্রবাসী হল আছে মাওলা তোমার রহমতের ছায়ার নিচে রাখিয়া চালাইও বহুত মানুষ এই মসজিদের সাবেক মুতল্লি সাহেব বর্তমান মুতল্লি সাহেব এরা সহ অনেক মানুষ যারা মসজিদের খেদমত গুজার বিদেশের জমিনও বিদেশ থাকলেও তারা আজকের এই মহফিলের লগে শরীক আছেন সহযোগিতা করছেন ইয়া আল্লাহ দোয়া চাইছেন ইয়া আল্লাহ তামামর ফরিয়াদ রে তুমি কবুল ফরমাও যার যে পরিশানি আছে দূর করে দাও আল্লাহ যার যে নেক হাজাত আছে পুরা করে দাও ইয়া আল্লাহ যার যে নেক হাজাত আছে পুরা করে দাও আয় আল্লাহ আমরারে বাচ্চা কাচ্চা দিয়া খুশি করছো মাওলা আমরার বাচ্চাই তোর নেক হায়াত দরাজ করে দাও আল্লাহ আমরার বাচ্চাই তোর দুনিয়া আখেরাত উজালা করিয়া দাও আল্লাহ আমরার বাচ্চাই তোর দুনিয়া আখেরাত উজালা করিয়া দাও ইয়া আল্লাহ বিদেশ যাইবার লাগে বহুত মানুষ চেষ্টা কররা তুমি কামিয়াবি এনায়েত ফরমাও আয় আল্লাহ দুনিয়ার মজলুম মুসলমান অগলরে সাহায্য করো জালিম কাফির অগলরে মখুর আর মগলুব করে দাও বাংলাদেশের উপরে রহমতের নজর ফরমাও আল্লাহ এই জমিন থেকে গজবর ছায়া হরাইয়া রহমতের বরকত নাজিল ফরমাও আল্লাহ আমরার পীর মুর্শিদ উস্তাদ যারা হায়াতে আছেন হায়াতের মাঝে আরো বরকত দাও যারা কবরবাসী হয়ে গেছেন গরিকে রহমত ফরমাও দরজাত বুলন্দ ফরমাও ভিক্ষা চাই মাওলা মুর্শিদুল মুর্শিদিন সৈয়দুনা সনাদুনা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির দরজাত বুলন্দ ফরমাও আয় আল্লাহ সাহেবজাদা ফল যারা আছেন তামামর হায়াতের মাঝে বরকত দাও সুস্থ শরীর রাখো আয় আল্লাহ খাস করি মুর্শিদাবাদ হক হজরত বড় সাহেব কিবলার হায়াত ভিক্ষা চাইয়াত মুফতি সাহেব অসুস্থ সুবানীঘাটের প্রিন্সিপাল সাহেব অসুস্থ আয় আল্লাহ তোমার কুদরতি দাওয়াখানার থেকে শিফা এনায়েত ফরমাও আয় আল্লাহ আমরা জান মাল ইজ্জত तमाम তোমার হাওয়ালা করলাম ও ফাওয়িদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ বাংলাদেশ আঞ্জুমানে তালামিদে ইসলামিয়া বাঙ্গি আঞ্চলিক শাখার যে ছাত্রবাই হল আল্লাহ এগুলোর হায়াত বরকত দাও আল্লাহ এগুলোর তারার মা বাবা মুরব্বী হলোর লাগে নেক ইয়াদগার হিসাবে কবুল ফরমাও আরও বেশি বেশি করে নেক আমলের তৌফিক দাও তারারে যারা সাহায্য সহযোগিতা করছেন আল্লাহ তারারে যারা এই নেক কামর মাঝে উৎসাহিত করছেন আল্লাহ প্রত্যেকের দুনিয়া আখিরাতের শান্তি আর কামিয়াবি এনায়েত ফরমাও সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন।
আসসালামু আলাইকুম।